আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম আমার ভাজা চায়ের রেসিপি। এখানে আমি যতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী চিনি আর কিছুটা চা পাতা মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি চুলায় দিয়ে দিব। এভাবে চা বানালে চা পাতাটা পরিমাণে একটু কম লাগে, খেতে একটা ভিন্ন স্বাদ, পোড়া পোড়া একটা স্বাদ আসে, খেতে ভালো লাগে না। অবশ্যই ট্রাই করে দেখবেন। চিনিটা গলে আসতেছে, অনবরত নাড়তে থাকি। চিনিটা প্রায় গলে গেছে, গলে পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। চিনিটা এখন চাকা হয়ে যাবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এটা যখন আবার নতুন করে বলক আসবে তখন চিনিটা গলে যাবে, সুন্দর মতন চিনিটা দুধের সাথে মিশে যাবে। চাটা বলক এসে পড়েছে, আর চিনির যে চাকাটা ছিল সেটাও মিশে গেছে চায়ের সাথে। এখন আমি একটু বলক দিয়ে নিব। যেহেতু আমার দুধটা জাল দেওয়াই ছিল, সেহেতু আমি অত বেশিক্ষণ জাল দিব না। 1 মিনিটের মতো রেখে নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেছে আমার গরম গরম চা। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা স্ট্রং এবং খুব সুস্বাদু। অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার এই চায়ের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।